ঘরছাড়া তৃণমূল কর্মীদের ফেরাতে রাজি বিজেপি সরকার, তবে মানতে হবে শর্ত। বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর প্রথম বিধানসভা অধিবেশনে তীব্র উত্তাপ ছড়ালো শাসক ও বিরোধী শিবিরের সংঘাতে। বিজেপি সরকারের সূচনা পর্বে ভোট পরবর্তী অশান্তি, ঘরছাড়া কর্মী এবং গণতন্ত্র রক্ষার ইস্যুতে সরব হল তৃণমূল কংগ্রেস। পাল্টা জবাবে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, সত্যি কেউ ঘরছাড়া হয়ে থাকলে সরকার ব্যবস্থা নেবে, তবে আইনের বাইরে কাউকে কোনো রকম রেওয়াত করা হবে না। প্রথম অধিবেশনে রাজনৈতিক সংঘাত তুঙ্গে। শুক্রবার বিধানসভায় প্রথমে সম্পন্ন হয় স্পিকার নির্বাচন। বিরোধী শিবির কোনো প্রার্থী না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতাতে স্পিকার পদে নির্বাচিত হন রথীন্দ্র বাসু। এরপর শুরু হয় অধিবেশনের মূল পর্ব। সূচনা বক্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরোধীদের ধন্যবাদ জানিয়ে বলেন, রাজনৈতিক মত পার্থক্য থাকলেও গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখেই বিধানসভা পরিচালনা করতে চায় সরকার। অতীতের সংঘাত ভুলে নতুনভাবে কাজ করার বার্তাও দেন তিনি। কিন্তু মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরে আক্রমণাত্মক ভঙ্গিতে উঠে দাঁড়ান বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিকে কটাক্ষ করে তিনি বলেন, নির্বাচনকে আমরা গণতন্ত্রের উৎসব বলি, কিন্তু সেই গণতান্ত্রিক ব্যবস্থাই বারবার ভেঙে পড়ছে। বিজেপি বলেছিল ভয় নেই, ভরসা আসবে, অথচ এখন মানুষের ভয় আরো 4 গুণ বেড়ে গেছে। তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন জানিয়ে বলেন, এমন ব্যবস্থা করুন যাতে মানুষ নিজের বাড়িতে ফিরতে পারেন। উত্তপ্ত বিধানসভা। হস্তক্ষেপ মুখ্যমন্ত্রী শোভনদেবের বক্তব্যে চলাকালীন একাধিকবার উত্তেজনা ছড়িয়ে পড়ে বিধানসভায়। শাসক দলের বিধায়করা প্রতিবাদে সরব হয়ে ওঠেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও নিজেই হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দলীয় সদস্যদের শান্ত করে তিনি বলেন, সংবিধানে বাক স্বাধীনতা রয়েছে, বলতে দিন, সরকার সময় মতো উত্তর দেবে। এরপর আরও তীব্র ভাষায় উদ্বেগ প্রকাশ করেন শোভনদেব চট্টোপাধ্যায়। তার কথায়, আমি স্বৈরাচারী পদধ্বনি শুনতে পাচ্ছি। আমি চাই না গণতন্ত্র ধ্বংস হোক, কিন্তু যদি গণতন্ত্র ধ্বংস হয় এবং স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়, তাহলে মানুষই এর জবাব দেবে। তালিকা দিন, ব্যবস্থা নেব। শুভেন্দুর শর্ত। বিরোধী দলনেতার বক্তব্য শেষ হতেই অভিযোগের জবাব দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, ঘরছাড়া কেউ আছে বলে আমার জানা নেই। আপনি জানলে প্রশাসনকে জানাবেন। যদি কেউ সত্যি ঘরছাড়া থাকে তাহলে মাননীয় ডিজিপিকে তালিকা দিন। তবে সেখানেই থামেননি তিনি, স্পষ্ট শর্তও বেঁধে দেন মুখ্যমন্ত্রী। তার কথায় একটাই শর্ত, ওই ব্যক্তির বিরুদ্ধে 2021 সালের নির্বাচন পরবর্তী সন্ত্রাসের কোনো অভিযোগ যেন না থাকে। মুখ্যমন্ত্রী আরও বলেন, আপনি তালিকা দেবেন, তালিকা যদি সম্মানীয় ব্যক্তিত্ব থাকেন তাহলে এলাকার বিজেপি বিধায়ক এবং এসপি তাকে সসম্মানে বাড়িতে ফিরিয়ে দেবেন, কিন্তু যদি কারো নামে অভিযোগ থাকে তাহলে তাকে জেলে যেতে হবে। রাজনৈতিক মহলে জোর চর্চা। প্রথম দিনের অধিবেশনে সরকার ও বিরোধী পক্ষের এই তীব্র বাকযুদ্ধ আগামী দিনে বাংলার রাজনীতিতে আরো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। একদিকে বিরোধীদের গণতন্ত্র রক্ষার দাবি, অন্যদিকে সরকারের আইন ও প্রশাসনের বার্তা। সব মিলিয়ে বিধানসভার প্রথম দিনেই উত্তাপ ছড়ালো রাজ্য রাজনীতিতে। আগামী 18 জুন ফের বসবে বিধানসভা। সেই অধিবেশন ঘিরেও রাজনৈতিক চাপানোতর আরো বাড়তে পারে বলেই মত বিশ্লেষকদের।